ভাই আমাকে একবার রে ভাই এখন পাওয়া যাবে এখানে রাখবেন না এটা ভাষা প্রেম ভাষা মোবাইল ভাষা তোমরা আইসো তো খালি আইসো তো আইসো সামনে আইসো ইউনিসেফ শুনতেছেন আর দুটো গেছে পানি তো দেওয়া লাগবে রে আগতে পানি আমরা আসি বলে এখানে পরিষদের দুনো ভাইয়ে বলে খেলা খেলা, একজন মোবাইল টিপে একজন বলে বল হাতত, এই বল নিয়ে বলে আমরা আরও কটা চ্যাংড়া মাংড়া ডাকিয়া ওই গেল বলে নদীর পর যাইয়া বলে ছোটো একটা লৌকে বলে আসির ভাষা, ওই লৌকাটা বলে তুলি আনছে, আনিয়ে বলে লৌকে পার করিয়ে হয়ে যাবার ধরছে বলে ওই পাশে যায় খেলা খেলাই।
এই লৌকে চড়ার সাথে লৌকে ভাই সবাইকে লৌকে ভাই তলে গেছে, তাই পঙ্গিবের পাইছে, তাই পার সাঁতার দিয়ে আসছে। আর আমরা তো পাই না, আমরা দোনো এক ভাই ওয়াই ছশ তলার সাথে হাত বলে ফসে করে দিয়েছে। এই হাতটা দেখি আই ফিগে তুলবে যায়, এদের করে হাত ফিগে ধরার সাথে ওয়ও ডাবি গেছে। ওই ডাবি যাওয়াতে চিকড়ে সবাই তো বলে একটা চিকড়ে ওই অবস্থায় তো আর পারলে হ্যাঁ, আর তো পারলে ওই অবস্থায় তো শেষ কায়ে যে কোটে দৌড়ে না তো নাই। আর ইয়ের বাবা মা তো রংপুরত মেডিকেলত, এতে রাত্রে খবর পরে তুলিয়ে নিয়ে মেডিকেল ধরে যাবার ধরছে, তখন দেখে নাই। খুব ভালো লোক, মেধাও ভালো, মেধাবীও ভালো। ওই তো ছেলে একটা এলাকাতে নাই, ভাল ছেলে দুইটা চলে গেল। রিফাত এবং স্বচ্ছ ওরা দুই ভাই। আমি প্রাইভেট টিচার। ওরা দুই ভাই একদম এলাকার নম্র ভদ্র ছেলে ছিল। ওরা প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ পড়তো। এখানে তারা মানে এই ইউনিয়নে পর্যাপ্ত খেলার মাঠ না থাকায় তারা তিস্তার চরে এরম খেলতে যায়। আজকে এই মর্মান্তিক দুর্ঘটনা আমরা এলাকাবাসীর পক্ষ থেকে শোক প্রকাশ করছি এবং সামনে যেন এই ধরনের ঘটনা না ঘটে আমরা সরকারকে এবং যারা দায়িত্বশীল ব্যক্তি আছে, তিস্তা নদী যে পাড়ে যে এইরকম ঘটনা প্রতিনিয়ত ঘটে, এইরকম ঘটনা না ঘটে এই ব্যবস্থা যেন তারা গ্রহণ করে। না, ওরা দুই ভাইয়েই ওদের কোনো বোন নাই। ওরা দুই ভাই আজকে এই পৃথিবী থেকে চলে গেল। ছেলেটা অত্যন্ত ভালো ছিল। আপনারা জানেন যে ক্যান পাবলিকের দুই ভাইয়ের স্টুডেন্ট, ওরা অত্যন্ত মেধাবী স্টুডেন্ট ছিল এবং তাছাড়া খেলাধুলায় তাদের মনোযোগী ছিল। যদি আমাদের একটা বড় মাঠ থাকতো, তারা কিন্তু তিস্তা স্তরে খেলতে যাইতো না। তিস্তা স্তরে যদি খেলতে না যাইতো এই ধরনের ঘটনা কিন্তু ঘটতো না। এরা দুই ভাই বলা যাবে না, পরস্পর বন্ধু কি, তার চেয়ে কঠিন অবস্থা দুজনের ভেতরে, একে অপরকে কোথাও গেলে ছাড়ে না। এবং পাশেই দেখতে পাচ্ছেন ইউনিয়ন পরিষদ, এখানেই মোবাইলে দেখাশোনা করে একটু মোবাইল দেখে, কিন্তু পাশে যে বাজার আছে এরা বাজার পর্যন্ত যায় না। এই বাচ্চা দুটো এমন বাচ্চা, মানুষ দেখতেছেন তো মানুষের স্রোত কি ওরকম, শুধু কিন্তু বাচ্চা দুটা টানেই এখানে মানুষ চলে যাচ্ছে। এটা এমন একটা কষ্টকরদায়ক, আর এমন একটা পরিবার থেকে বাচ্চা দুটো গেছে, এটা মেনে নেওয়ার মতো নয়। আর প্রতিনিয়তই এই বাচ্চা দুটা মনে করেন বন্ধের দিনে এই নদীতে যায়, সাঁতার কাটে এবং বল খেলে, মানে সময় পাস করে চলে আসে। আজকে এমন একটা বেদনাক ঘটনা ঘটে গেল আমাদের মাঝে, এটা মেনে নেওয়ার মতো নয়। তাই আমি সরকারকে আকুলভাবে আবেদন করতে চাই, আমাদের এই তিস্তা নদী যত দ্রুত পারে, খালি যে আজকে রাজপুর ইউনিয়নে এই ধরনের ঘটনা ঘটলো তা নয়, এজন বহু ইউনিয়ন আছে তিস্তা নদীর পারে, অনেক ধরনের অনেক পরিবারের ছাওয়া এইভাবে চলে যায়। আমাদের বাড়ি হয়তো এখান থেকে 1 কিলো এই পাশাপাশি আমাদের আত্মীয়র মধ্যে আমি শুনলাম বাড়িতে যে ওনার এজাউল মাস্টারের ছেলে দুইজনেই পানি নৌকা থেকে পড়ে মারা গেল। কী ব্যাপার মারা গেল? তখন ওই যে আসি দেখি যে ঠিকই ঘটনা, কিন্তু যেটা শুনতেছি যে ওনার ছোটো ভাই মানে নাকি সাঁতার কাটে না, ওটা খেলতে নৌকার থাকিয়া মনে করো পড়ে গেছে। ভাই কিন্তু বড় ভাই কিন্তু ওখানেই ছিল, ওনার দেখার পরে যে তাকে ধরার জন্য মানে গেছে, কিন্তু জানা মতে আমার মনে করো যে ও তো মনে করো সাঁতার কাটে, ভাই যখন গেছে তখন ভাই খুব ধরছে, ধরা ওই অবস্থায় দুই ভাই মনে করো যে পানিতে ডুবে গিয়া এখন প্রাণ ত্যাগ করলো। কিন্তু আমার জানা মতে যেটা ছেলে দুইটা খুবই শান্তশিষ্ট ছিল, খুবই ভালো ছিল। এখন মনে করো যে এই রাজপুর মারারহাট, আর এরা যে বংশধর এজাউল মাস্টার বা তার বাবাও হয়তো চেয়ারম্যান ছিল, বরঞ্চ খুবই জ্ঞানী লোক, শিক্ষিত ব্যক্তি, কিন্তু খুব ভদ্র ছেলে। আজ তার দুঃখজনক দুই ভাই একসাথেই চলে গেল। তবে এটাই শুধু নয়, আমি জানি পাশাপাশি আমার বাড়ি, এই নদীতে অনেক এইরকম দুর্ঘটনা ঘটে এবং ঘর বাড়িও ভাঙি যায়, মানুষ মরি ভাসি যায়, গরু, এবং অনেক ঘটনা ঘটে মাঝে মাঝে। একবার ওই ভারত থেকে মানে পানির হালকা বাঁধ ভেঙে অনেক লোক মৃত্যুবরণ, সৈনিক সহ এই নদী দিয়ে ভাসি চলে গেছে। এখানে রাজপুর ইউনিয়ন পরিষদের সামনে তিস্তা নদী। হ্যাঁ, এখানে মূলত কথা হলো নতুন পানি আসছে, কিন্তু কেউ কোথাও ভাবে নাই যে এতটুকু পানি হবে।
এবং নৌকাটা কি ছোটো ছিল, ছোটো একটা নৌকা ছিল। এরা প্রতিদিনে অবশ্য খেলে নদীর পাড়ে এবং এই পরিষদের মাঠে। তা আমরা প্রতিদিনে দেখি ওরা দুই ভাই একসাথে যাওয়া আসা করে এবং কয়েকটা ছেলে নিয়ে খেলা করে। কিন্তু হঠাৎ করে আজকে দুপুর দিকে মনে হয় সরে গেছিলো এবং আসার পথে হয়তো নৌকাটা ডুবছে। ডুবের কারণে এক ছোটো ভাই যখন হয়তো পানিতে ডুবে ভাসা করছিল, বড় ভাই স্থির না পায় উনিও ধরছিল। দুই ভাই ধস্যাধস্যির কারণে দুই ভাই চলে গেছে। ছোটো ভাই কিন্তু সাঁতার জানে না, এই কারণে বড় ভাই ছোটো ভাই উদ্ধার করেছে, সেও চলে গেছে। আর মাঝে মাঝে দুই একটা ঘটনা ঘটে, তো এইরকম আমরা দেখি নাই কখনো যে দুপুর টাইমে বা এই টাইমে, এই ফাঁকা টাইমে এই দুই ভাই যে চলে যাবে, আমরা ভাবি চিন্তা করতে পারি। সেটাই তো, তিস্তা নদীর বাঁধটা হলে হয়তো এরকমটা হতো না। হ্যাঁ, এই তিস্তা পাড়ের মানুষের জীবনযাত্রাও উন্নত হয়ে যেত, তারপরে এরকম জীবন দিতে হতো না, অনেক সম্পদ রক্ষা হতো, দেশের উন্নয়ন হতো, এই তিস্তা পাড়ের মানুষের উন্নয়ন হতো, সব দিক দিয়েই সুবিধা হতো আর কি। খুব ভালো ছেলে ছিল, বড় ছেলেটা আমার ছেলের বন্ধু, খুব ভালো ছেলে ছিল। আমার ছেলে রংপুরে যেতে চাচ্ছিল, অর্ধেক রাস্তা গেছে, ও ফোন করলাম, ও ফেরত আসছে। এত এত ভালো ছিল যে যদি দেখা হইতো, ও আমাকে দেখতো, আমি না দেখতাম, সামনে এসে কথা বলতো, সালাম দিত। বিশেষ ভদ্র, কি বলবো, অনেক অনেক ভদ্র ছেলে ছিল এরা। যে মারা গেছে সে আমার দুইটাই আমার সন্তান। ক্যান পাবলিকের ছাত্র, একটা ইন্টারে পড়ে, একটা 9-এ পড়ে। আমি এই দুর্ঘটনার মধ্য দিয়ে বর্তমান সরকার আছে এবং লালমনিয়ার যে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আছে তার কাছে এইটাই আশা করবো, তার নদীর স্থায়ী এটা ব্যবস্থা হয়, তাহলে অথবা এই ধরনের আর দুর্ঘটনা পরবর্তী নাও হতে পারে। তো এই আহ্বান রেখে আমি আমার বাচ্চাদের দোয়া প্রার্থনা করে ছিল মোটামুটি আল্লাহর রহমতে, ভালো না মন্দ না, মিডিয়াম ছিল, দুইটাই ভালো ছিল। এবং বড়টা ছিল বিএনসিসিতে এবং খেলাধুলায় পারদর্শী ছিল, ছোটটা নিরিবিলি ছিল। ওরা দুই ভাই আসলে একজন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ে, মানবিক শাখা, আমার মেয়ের বন্ধু, আর একজন হচ্ছে ক্লাস 9-এ পড়ে। তো ওরা দুই ভাই এত মিশুক, মানে যেটা আসলে বলার মতো না, আমার গাইলাম শিউরে গেছে, আমি বলতে পারছি না ঠিক। তারপরে বলবো যে আল্লাহ তাআলার জন্য কি বুঝছেন আমরা জানি না, হয়তো এটাকেই ভালো মনে করছেন, তাদের হায়াত এইভাবেই শেষ হয়ে যাবে, এটা আসলে ভাববার নয়। এত ভদ্র ছেলে, এত ভালো ছেলে, এটা আমরা কি মেনে নিতে পারছি না বিষয়টাকে আসলেই। হ্যাঁ, আমরা সকল স্কুলের সমস্ত টিচাররা চলে আসছে, স্টুডেন্টরা চলে আসছে, এটা আসলে মেনে নেওয়ার মতো না। আমরা চাই আল্লাহ তাআলা যেন তাদের দুজনকে জান্নাতবাসী করে, বাবা মাকে যেন মানে সহ্য করার মতো তৌফিক দান করে।